ভোট দেওয়া কি হালাল না হারাম? সবাই খারাপ হলে কাকে ভোট দেব? ইসলামের স্পষ্ট দিক নির্দেশনা আজ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি বিভ্রান্তি আছে। ভোট দেওয়া কি ইসলামে হালাল না হারাম? সবাই যদি খারাপ হয় তাহলে কাকে ভোট দেব? ভোট না দিলে কি গুনাহ হবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ সব প্রশ্নের পরিষ্কার উত্তর পাবেন। 1. ইসলামের ভোট মানে কি? প্রিয় ভাই বোনেরা, অনেকে মনে করেন ভোট শুধু রাজনৈতিক বিষয়, কিন্তু ইসলামের দৃষ্টিতে ভোট হলো আমানত, দায়িত্ব আর সাক্ষ্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আমানত তার হকদারের কাছে পৌঁছে দিতে আদেশ দেন। সূরা নিসা আয়াত 58। আপনি যখন ভোট দেন তখন আপনি আসলে বলছেন এই ব্যক্তি দায়িত্ব পাওয়ার যোগ্য। এটা সাধারণ কথা নয়, এটা সাক্ষ্য। 2. ভোট কি সাক্ষ্যের মতো? কোরআনে আল্লাহ বলেন, সাক্ষ্য গোপন করো না। সূরা বাকারা 283 নম্বর আয়াত। ইসলামী আলেমরা বলেন, ভোট দেওয়া হলো এক ধরনের সাক্ষ্য দেওয়া। অযোগ্য, জালিম বা দুর্নীতিবাজ কাউকে জেনেও ভোট দিলে সেটা মিথ্যা সাক্ষ্যের শামিল, আমানতের খেয়ানত। আর মিথ্যা সাক্ষ্য যে কত বড় গুনাহ তা আমরা সবাই জানি। 3. ভোট দেওয়া হালাল না হারাম? এখানে খুব পরিষ্কার কথা মনে রাখবেন, ভোট দেওয়া নিজে নিজে হারাম না। এটা হালালও হতে পারে, আবার হারামও হতে পারে। কখন ভোট দেওয়া হালাল? আপনি সৎ ও তুলনামূলক ভালো কাউকে ভোট দিচ্ছেন, আপনার ভোটে জুলুম কমার সম্ভাবনা আছে। আপনি আল্লাহকে ভয় করে, আমানত মনে করে ভোট দিচ্ছেন, এই অবস্থায় ভোট দেওয়া জায়েজ, বরং সওয়াবের আশা করা যায়। কখন ভোট দেওয়া হারাম? জেনে বুঝে জালিম বা দুর্নীতিবাজ কাউকে ভোট দিলে, টাকা, লোভ, দলীয় অনৈক্য বা আত্মীয়তার কারণে ভোট দিলে, অন্যায়কে শক্তিশালী করার জন্য ভোট দিলে, তখন সেটা পরিষ্কারভাবে হারাম। 4. সবাই যদি খারাপ হয় তাহলে কি করব? এটাই সবচেয়ে বাস্তব প্রশ্ন। ইসলাম বাস্তববাদী দিন। ইসলাম বলে না সব খারাপ তাই কিছুই করব না। ইসলামের একটি মৌলিক নীতি আছে, দুটি ক্ষতির মধ্যে যেটা কম সেটাকে বেছে নিয়ে বড় ক্ষতি ঠেকানো। তাহলে করণীয় কি? সবাইকে তুলনা করুন, কে কম জুলুম করবে, কে ক্ষমতায় গেলে ক্ষতি কম হবে, কে দিনের প্রকাশ্য শত্রু না। যে সবচেয়ে কম খারাপ তাকেই ভোট দিন। এই ভোট গোনা না, বরং দায়িত্ব পালন। 5. ভোট না দিলে কি হবে? যদি আপনার ভোটে জালিম ক্ষমতায় আসে, ভালো বা কম খারাপ কাউকে আনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি ভোট না দেন, তাহলে অনেক আলেম বলেন এটা গুনাহের কারণ হতে পারে। আর যদি সত্যি সব দিকেই সমান ক্ষতি, আপনার ভোটে বাস্তব কোনো প্রভাব নেই, তাহলে ভোট না দিলেও গুনাহ হবে না। কিন্তু দোয়া, সচেতনতা ও সত্যের পক্ষে অবস্থান জরুরি। ভোট দেওয়ার আগে মনে মনে বলুন, হে আল্লাহ, আমি দল, ব্যক্তি বা দুনিয়ার স্বার্থে নয়, বরং ক্ষতি কমানোর জন্য এই সিদ্ধান্ত নিচ্ছি। যদি এতে ভুল হয় আমাকে ক্ষমা করুন। এই ভোট যেন আমাদের দেশের কল্যাণ হয়, আমাদের মানুষের কল্যাণ হয়। এই নিয়ত অনেক কিছু সহজ করে দেয়। আমি আবারও বলছি, ভোট মানে আমানত, ভোট মানে সাক্ষ্য। ভুল মানুষকে ভোট দেওয়া হারাম। কম ক্ষতি ঠেকাতে সঠিক সিদ্ধান্ত জায়েজ। ইসলাম আমাদের শেখায় আবেগ নয়, অন্ধ সমর্থন নয়, সচেতন দায়িত্বশীল সিদ্ধান্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন ইসলামী সচেতনতামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, যেন কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজ আমাদের দেশে ক্ষমতায় আসতে না পারে। আমিন।